Hello friends, welcome back to my channel Travel Adda with Sri. আমরা 8th February 2025 এ গিয়েছিলাম দীঘা। আমাদের দীঘা ট্রিপটা একদম হঠাৎ করে প্ল্যান হয়েছিল মর্নিংয়ে। সো আমরা গিয়ে ওখানে হোটেল বুক করে থাকি এবং সেই দিনটা ওখানে স্পেন্ড করি। নেক্সট ডে আমরা রাত্রেবেলা কলকাতা ব্যাক করি। তো আজকে আমি সেই দীঘার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি যে এটা কোনো পেড প্রমোশন নয়, হোটেল থেকে আমাকে কোনো পেমেন্ট করা হয়নি এই ব্লগটা বানানোর জন্য। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ব্লগ, আমি নিজের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স যদি আমার ব্লগসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো প্ল্যানিং ছাড়া বেরিয়ে পড়েছি দুজনে, কোনো প্ল্যান নেই আগের থেকে, হঠাৎ বেরিয়ে পড়লাম সকালবেলা স্যাটারডে মর্নিং। আজকে 8 Feb 2025। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শেরে বেঙ্গল হোটেল। বহুবার এসেছি, তোমাদেরকে দেখিয়েওছি, আজকেও চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করব। বাড়ির থেকে বেরিয়েছি ওই 7:45 নাগাদ, ঘুরে ফিরে হেলে দুলে এখন বাজে হচ্ছে মোটামুটি কটা বাজে এখন সৌম? 9:05। তো 2 ঘন্টা হয়ে গেছে বেরিয়েছি। খিদে পেয়েছিল, দাঁড়ালাম। এখন জানি না কোথায় যাব, এখনও কিন্তু কোনো আমাদের কিছু ঠিক করা নেই। তো দেখি সৌম কি বলে, কোথায় যাবে আজকে, কোথায় যাব আমরা না, কোনো প্ল্যান ছাড়া বেরিয়েছি। হ্যাঁ, তো অপশন তো এদিকে 2-3টেই আছে। ওড়িশা তো আর হবে না, আমরা তো চলে এসেছি এইদিকে, মানে ওড়িশা যেতে গেলে তো দীঘা থেকে ওড়িশা যাওয়া, হ্যাঁ ওইদিকে রাস্তা ভালো নয়। তো দেখা যাক, এখন আমরা দীঘা যেতে পারি, মন্দারমণি যেতে পারি, উদয়পুর, তাজপুর, যেখানে মন চাইবে চলে যাব। হোটেল তো সব জায়গায় রয়েছে, আর দরকার যেটা টাইমের, তো স্যাটারডে সানডে 2 দিন টাইমও আছে হাতে। যাব, হোটেল বুক করব, থাকবো, আর কালকে ফিরবো। আজকে ফিরবো না বাড়ি, তো সেই কারণে হঠাৎ করেই কিছু প্ল্যান ছিল না। মানে আমার নিউজিল্যান্ডের রেসটা এখনো কাটেনি, তো সেই জন্য এই ধাক্কাটা নিয়ে নিলাম। তারপরে এই লং ড্রাইভ আমার, কিন্তু ওখানকার পরে, তার মাঝখানে আমি আর কোথাও বেরোইনি। 1 মাসও হয়নি এখনো, ফিরে আসা তো 1 মাস হয়নি, ইভেন যাওয়াও 1 মাস হয়নি। তো যাই হোক, কোথায় যাচ্ছি দেখাচ্ছি। এখন আমরা খাবো গিয়ে ভেতরে, আর দেখাচ্ছি সেটাও তোমাদেরকে। অনেকবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি, আরেকবার দেখে নাও। তো চলো, যতবারই দাঁড়াই এখানেই দাঁড়াই, আর এখানে অ্যাম্বিয়েন্সটা ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারগুলো ভালো, সেজন্য যতবারই দাঁড়াই এখানে। সৌমরও এটি পছন্দ। তো দুজনে মিলে এখন কচুরির মানে খাওয়া দাওয়া চলছে। আমরা কোথায় বেরোলাম বাড়ি থেকে? 7:45 দিকে বেরিয়েছি, তারপরে হেন তেন করতে করতে আরো দেরি হয়ে গেল। এখন 9:40, আমরা নন্দকুমার পৌঁছে গেছি। এবার আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা কোন দিকে যাব, হলদিয়ার দিকে না দীঘার দিকে না মন্দারমণির দিকে। এবারে মন্দারমণির দিকে গেলেও দীঘার দিকে একই দিক, বাট যদি হলদিয়ার দিকে যাই তাহলে আলাদা দিক। তো সৌম কোন দিকে যাব? তাহলে আমরা দীঘার দিকেই যাব। তো দীঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর এইসব অপশনস রয়েছে। এখন দেখা যাক সেটা কোনটা চুজ করা হয়। আমরা একটা ব্রেক নিলাম এখানে, ডাবের ব্রেক। সৌম অলরেডি স্টার্ট করে দিয়েছে, আর আমি ও খাবে জল, আর আমি শ্বাসওয়ালা ডাব খাবো অ্যাজ ইউজুয়াল। দুজনের পছন্দ আলাদা। তো আমরা আপাতত ওই মন্দারমণি দীঘার দিকেই যাচ্ছি, আর কনটাই আসবে এবার। না, আগে নাচিন্দা পড়বে না? হ্যাঁ, এরপরে নাচিন্দা পড়বে, নাচিন্দা মন্দির, তারপরে কনটাই। এই দিদির দোকানে ডাব খাচ্ছি আমরা। দিদি এসব দেখে দেখে অভ্যস্ত, এখানে প্রচুর লোকজন আসে যারা রেকর্ডিং করে। তো যাই হোক, এবার ডাবটা খেয়ে আবার আসছি। আমরা মন্দারমণির রাস্তা পেরিয়ে এসেছি, আমরা যাচ্ছি দীঘার দিকে। আমি বসে বসে হোটেল সার্চ করছিলাম যে কোথায় যাওয়া যায়, গিয়েই বুকিং করবো।
লাস্টে যখন গেছিলাম ওই 12-13 বছর বাদে প্রায় গেছিলাম দীঘা। আমাদের ঘোরার তো কিছু নেই, হোটেলে গিয়ে টাইম স্পেন্ড করা, একটু সমুদ্র দেখা। চলো যাই দীঘায়। আর হোটেল মোটামুটি সার্চ করে রেখেছি 2-3টে, তার মধ্যে একটাতে থাকবো। তো প্রথমেই আমরা যাচ্ছি নিউ দীঘার কাছাকাছি যে হোটেলগুলো আছে সেদিকে। দেখো এটা মনে হয় তাজপুরের রাস্তা, তাজপুরের রাস্তাটা চলে গেল। তো ওই সি রিসর্ট বলে একটা দেখে রাখলাম, যাই দেখি ওখানে খালি আছে কিনা। আর ফোনও করতে পারি, ফোন করে দেখে নিতে পারি আছে কিনা। কারণ আমরা যাচ্ছি ওই নিউ দীঘার লাস্ট ইয়ার ছিলাম অ্যান্টিক রিজেন্সি, ওর আশেপাশে। ওখানে দেখলাম ব্লগ আছে প্রচুর ওই হোটেলটার। বাকিটা গিয়ে জানাই, দেখাই তোমাদেরকে। আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম, বিশাল বড় বড় গাড়ি কিছু ঢুকে রয়েছে। তো সেই জন্য আমাদেরকে ওখানে ট্রাফিক যারা হ্যান্ডেল করছিল তারা বলল যে বাঁ দিক দিয়ে রাস্তায় নিয়ে নিতে। তো আমরা শঙ্করপুরের রাস্তায় ঢুকে এসেছি, এখান দিয়ে যাব। এখান দিয়ে দেখো আমরা এখন মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে যাচ্ছি। এটা চম্পা নদীর আর দীঘা সমুদ্রের একটা মোহনা। তো এটা আমরা লাস্ট ইয়ারও যখন এসেছিলাম তখন দেখেছিলাম। তো ফেরার সময় দাঁড়াবো। আজকে আমরা এই দিক দিয়েই ঢুকছি দীঘাতে। এই দিক দিয়ে গেলে দীঘা গেটটা পড়ে না, দীঘা গেটের পরেই জাস্ট পরেই রাস্তাটা ওঠে গিয়ে মিক্স হয় আবার হাইওয়েতে। এসে গেছি হোটেল সি রিসর্টে, যেটা আমি গাড়িতে আস্তে আস্তে দেখে রেখেছিলাম আর ফোনেও ওনাদের সাথে কথা বলে রেখেছিলাম। তো আমরা এখন চেক ইন করবো, দেন রুমে যাব। তার আগে তোমাদেরকে আমি একটু হোটেলের চত্বরটা দেখিয়ে দিচ্ছি। রুমে চেক ইন করার পরে আমি তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর করিয়ে দেবো। যে রুমটাই আমরা থাকবো সেই রুমটাতে। এই যে লিফট, আর এটা হচ্ছে আমাদের রুম। রুম নাম্বার হচ্ছে 608। রুমে ঢুকলাম। এবার তোমাদেরকে সুন্দর করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। রুমে ঢুকেই দেখো রুলস রেগুলেশনস রয়েছে এখানে। ছোট্ট রুম একটা, এখানে বসার জায়গা, টেবিল, তার সাথে এটা হচ্ছে কিং সাইজ, ঠিক বলবো না, কিং আর কুইনের মাঝখানে সাইজের একটা বেড, দুপাশে দুটো টেবিল, টেবিল ল্যাম্প রয়েছে, ইন্টারকম, মেনু কার্ড। পরে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানে এরকম দেখো একটা পেন্টিং লাগানো, ফ্যান, এসি, আর এখানে একটা ওয়ার্ক স্টেশন টাইপের রয়েছে, দুটো চেয়ার, আর দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, এখানে ইলেকট্রিক কেটল আর চায়ের জিনিসপত্র, আর হচ্ছে দুটো কাপ, একটা টিভি, এখানে একটা আলমিরা রয়েছে যেখানে আমি আমার ব্যাগ রেখেছি, হ্যাঙ্গার। এখানে একটা লকার রয়েছে গডরেজের, তোমরা ভ্যালুয়েবল কিছু আনলে রাখতে পারো, আমরা যেমন আনি না বেড়াতে গিয়ে ভ্যালুয়েবল কিছু। এখানে একটা মিরর রয়েছে দেখো, আর এটা একটা কিট, টয়লেট কিট, তার মধ্যে টুথব্রাশ, চিরুনি, শ্যাম্পু, সোপ, আর দেখতে পাচ্ছি এটা তোমার শাওয়ার ক্যাপ, ব্রাশ, টুথপেস্ট। আচ্ছা, এই হলো ব্যাপারটা। আর দেখো এই পুরো রুমটা এরকম, আর দুটো টাওয়েল দিয়েছে। ওয়াশরুমে জানি না, যাইনি এখনো, দেখছি।
আর এখানে হচ্ছে পুল দেখা যাচ্ছে, দেখো বাইরে ব্যালকনি। এখানে পুরো একটা বেশ বড় সড়ো একটা ডোর রয়েছে, পুরোটাই গ্লাস ডোর, দেখো এরকম। আর এই হচ্ছে ব্যালকনি, দেখো এখানে কিডস জোন, বাচ্চাদের খেলার জায়গা। আর এটা হচ্ছে ওল্ড বিল্ডিং, আর এটা হচ্ছে নিউ বিল্ডিং এ আমাদের রুমটা। তো এই হলো রুম ট্যুর, তোমাদেরকে করালাম, অ্যাশট্রে দিয়েছে। আর এখানে দেখো ইন্টারকমে এই সব নাম্বারস দেওয়া রয়েছে, রিসেপশন, রেস্টুরেন্ট, হাউসকিপিং। এই হলো মেনু কার্ড। আর এই দেখো এখানে আমি খেয়াল করিনি তখন, এখানে একটা মিনি বার রয়েছে যেটা খালি আছে, তো তোমরা নিয়ে এসে কিছু স্টোর করতেই পারো এর মধ্যে। আমি যেমন নিয়ে আসছি সেগুলো আমি স্টোর করবো এর মধ্যে। তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, তার আগে কিটটা এর মধ্যে কি কি ছিল দেখিয়ে দিই। এখানে সেফ জেল, কিন্তু সেভিং কিট দেয়নি, বেকার জেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, কি হবে জানি না, রেজাল্ট তো দেয়নি। আচ্ছা, এটা ব্রাশ, এই একটা কম, সোপ একটা, দুটো শ্যাম্পু ডাভের, আর একটা শাওয়ার ক্যাপ। ঠিক আছে, এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা হচ্ছে এটা, এখানে একটা বেসিন, এই যে মিরর, গিজার, আর এই যে কমোড। এই হলো গিয়ে ওয়াশরুম, মোটামুটি বড়, খুব একটা ছোট না ওয়াশরুমটা। আর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, এই গেল, দেখানোর মতো সেরকম কিছু নেই ওয়াশরুমে। তো এই হলো ওয়াশরুম। ওভারঅল এরকম হচ্ছে রুমটা। ব্যালকনিটা ভালো, খারাপ না। তো দীঘাতে যেটা হয় একটু, এখন পুলে যেহেতু লোকজন রয়েছে, তো এখন পুলের যাওয়ারই সময়, তো সেই জন্য একটু ক্রাউড বাইরে। বাকি সন্ধ্যা থেকে মনে হয় ফাঁকা হয়ে যাবে। 7টার সময় এখানে পুল বন্ধ হয়ে যায়, যে টাইমিং দেখছি। চেক ইন টাইম হচ্ছে 11:30, চেক আউট টাইম 9:30, ব্রেকফাস্ট হচ্ছে 8টা থেকে 10টা। আর মেন গেট 11টার সময় ক্লোজ হয়ে যায় দেখছি। আর পুল টাইমটা আই থিঙ্ক আমি জেনে তোমাদেরকে বলবো। পুল টাইম এখানে কিছু দেখতে পাচ্ছি না, তো আমি মিস করে যাচ্ছি। তো বাকি আপডেট পরে আবার দিচ্ছি, আর সাথে থেকো, পুরো ব্লগটা দেখো। তাই এটা হোটেল সি রিসর্ট নিউ দীঘা, আমি তোমাদেরকে রুম ট্যুর করিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন দোলনায় দুলতে 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 ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি। চেক ইনের টাইমে খাইনি, বিকজ তখন তাড়াহুড়ো করছিলাম, আমি আই কার্ড আনিনি। তো ওটার আবার সফট কপি বার করলাম মেল থেকে, মাকে ফোন করলাম, মা ফটো পাঠালো তুলে, তারপরে চেক ইন করতে দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি দিয়েছে। তো আমি চলে এলাম এখানে পুলের সামনে। এসে প্রচুর দোলনা রয়েছে, সুইং, এই স্মোক করছে। এই দেখো রিসেপশন, আর এদিকে পুল, আর এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এটা সৌমর ভাগেরটা, ওটাও আমি খাবো। সৌম এখন পুলে নামবে, প্রচুর রাশ, আমি নামছি না। ওই দোলনায় বসতে পারো, এটাতেও বসতে পারো। তো আমি এখন একটু বসবো পুল সাইডে, বসে তারপরে আবার আমি চলে যাবো রুমে। খাবার অর্ডার করা হয়ে গেছে, খাবার আসলে আমি দেখিয়ে দেবো। রুমে নেব, কারণ আজকে মানে আর এনার্জি নেই। সমস্ত স্নানের পরে লাঞ্চ করে একটু রেস্ট করতে হবে, অনেক ভোরে উঠেছি। আর বিকেলে বেরোবো। হোটেলটা ভালো কিন্তু, আর প্রচুর রুমস রয়েছে এখানে। জিজ্ঞেস করে নেবো পরে আমি যে কতগুলো রুম রয়েছে। প্রচুর রুম, আর সবই মোটামুটি সবটাই অকুপাইড মনে হচ্ছে, প্রচুর রাশ। উইকেন্ডে ভালো ভিড় হয় এখানে। এখন না পুলে ভীষণ ভিড়। তো আমি সন্ধ্যেবেলা তোমাদেরকে পুলটা দেখিয়ে দেবো, বা কালকে সকালবেলা দেখিয়ে দেবো, কারণ এখন লোকের প্রাইভেসি নষ্ট করাটা তো ঠিক না। ওর জন্য আমি পুলটা অত ভালো করে দেখালাম না, প্রচুর ভিড় এখন। আর না হলে দুপুরবেলা যদি ফাঁকা টাকা থাকে, মানে কম লোকজন থাকে, আমি তাহলে দেখিয়ে দেবো। আমাদের পার্শিয়াল এটা পুল ভিউ রুম। আর রুম রেন্ট অ্যান্ড অল আমি পুরো ব্লগটা দেখো, সব বলে দেবো।
আর আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো ব্লগের মধ্যেই, যাতে তোমরা আসলে বুক করতে পারো, বা তোমরা মেক মাই ট্রিপ গোয়া আইবিগো থেকেও বুক করতে পারো। ওখানেও এই হোটেলটার অপশন রয়েছে। এটার আমার সবথেকে যদি বলো যে ভালো লেগেছে কি, তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্লিন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। মানে অন্তত টয়লেট বলো বা রুম বলো বা বিছানা টিছানাগুলো খুব পরিষ্কার। তো বাজেট হোটেল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা যেহেতু আগে থেকে বুক করে আসিনি, আমরা এখানে এসে বুক করেছি, আমি সেই অনুযায়ী চার্জটা তোমাদেরকে বলে দেবো। আর যদি তোমরা আগে থেকে বুক করে আসো হয়তো একটু কম বেশি হতে পারে, তবে উইকেন্ডে চার্জেস কিন্তু একটু ওদের বেশিই থাকে। আর যা দেখছি আমি যে অনেকটাই বুকিং, মানে আমাদের সঙ্গেও আরেকজন এলেন যারা এসে বুক করলেন। আমি ফোনে কথা বলেছিলাম রাস্তা থেকেই, তারপরে এসে আমি এখান থেকে বুক করে রুমে ঢুকলাম। আর আমাদের আর ঘোরারও এনার্জি ছিল না, ভীষণ জ্যাম হয় দীঘার রাস্তায়। তো আজকেও ছিল, আমরা ওই জন্য শঙ্করপুর দিয়ে ঢুকে গিয়েছিলাম। তো যাই হোক, আর টুক করে ঝটিকা সফর ভালোই হলো। আর আরও দেখাবো তোমাদেরকে, সাথে থেকো। আর এইটার একটা দেখলাম জিনিস, ঢেউসাগর, একদম ঢেউসাগর যে পার্ক তার অপোজিটেই, মানে একদম পাশে, আমি বিকেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট মানে হোটেলের গেট থেকে বেরোবে, বাঁদিকে তাকাবে, ঢেউসাগর পার্ক দেখতে পাবে। মানে আমি একটুও বাড়িয়ে বলছি না, দুটো বিল্ডিং জাস্ট, মানে মাঝখানে আর একটা বিল্ডিং। এবার খুব কাছে, আগের বার যেটা ছিলাম ওটা থেকে ঢেউসাগর পার্ক 10 মিনিটস মতো হাঁটতে হয়েছিল ইয়ের থেকে, অ্যান্টিক রিজেন্সি থেকে। আর এটা থেকে একদম কাছে। ঢেউসাগর আমি গিয়েছি, আর খুব একটা ইচ্ছে নেই যাওয়ার। এখন বিকেলে যাই, দেখি ঘুম থেকে উঠে কি ইচ্ছে হয়। আর লাঞ্চটা আসলে আমরা রুমে নিচ্ছি, কারণ আমরা ক্র্যাব অর্ডার করেছি, তো রুমে নিচ্ছি। আর দেখিয়ে দেবো যে কেমন দিয়েছে। আমারও খুব একটা ফুড নিয়ে আইডিয়া নেই যে কেমন এখানে, যেহেতু আগে থেকে প্ল্যান করলে আমরা রিভিউ দেখে আসি। তো অত গাড়িতে বসে বসে যেটুকু ইচ্ছে হয়েছে সেটুকু দেখেছি। আর ওই একটা দিন স্পেন্ড করা, আনন্দ করা। চলো আবার আসছি, খাবারটা দিয়ে গেলে দেখাবো। ক্র্যাব যেটা বলছিলাম ওটা বলে নিই, আবার আসছি। ক্র্যাবটা নেওয়ার কারণেই আমি রুমে বসে খাবো, কারণ আমি রেস্টুরেন্টে বসে ক্র্যাব খেতে আমার খুব অস্বস্তি লাগে, ওই ভেঙে 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 খাওয়া। তো সেই কারণেই আর কি রুমে বসে খাওয়ার ডিসিশনটা হলো। এখানে একটা টেবিল, মানে তোমাদের তো দেখালাম, বেশ বড় একটা টেবিল দিয়েছে, একটা ছোট সোফা দুজনের বসার, তো আরামসে রুমে বসেও খেতে পারো। আর রাতে তখন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো, ইদার এই হোটেলেও খেতে পারি বা বাইরেও খেতে পারি। বেরোবো, তারপরে তো মাস্তি আনলিমিটেড। দেখো এটা হচ্ছে ক্র্যাব, আমি খুলেও আবার দেখাচ্ছি। এরকমভাবে খুব সুন্দরভাবে ওরা ইয়ে করে দিয়েছে। আমরা নিয়েছি ভাত, আলু পোস্ত, ক্র্যাব। তো ডাল নিয়েছি, ভাতের যে কোয়ান্টিটি দুজনের মনে হচ্ছে এনাফ, আলু পোস্ত আর ক্র্যাব। আমি এবার এটা খোলো, ওটা দেখি কেমন, কতটা কি রকম লাগছে দেখতে ব্যাপারটা। খুব সুন্দর ওরা হাইজেনিক ভাবে দিয়েছে। এটা এক প্লেটে দুটো ক্র্যাব থাকে। ক্র্যাবের সাইজ অনুযায়ী প্রাইস হয়, আমাদের কাছে বললো 500, মোটামুটি বড় সাইজের ক্র্যাব সেই জন্য। আর আলু পোস্তর কোয়ান্টিটিটাও মোটামুটি ঠিকঠাক। এটা 200 না, আলু পোস্ত 200, মানে উইদাউট ট্যাক্স বলছি, তারপর ট্যাক্স অবশ্যই লাগবে। দেখো আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে নিচে পুলটা এখন ফাঁকা, ভালো করে দেখা যাচ্ছে। ওই দিকে একটা বিল্ডিং, এটা আলাদা বিল্ডিং। তা আমি এখন নিচে যাব, যখন তোমাদেরকে দেখাবো তখন ভালো করে। পুলটা এখন ফাঁকা, আর কিড জোনটাও দেখিয়ে দেবো, আর পার্কিংটাও সামনে দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো আমরা এখন বেরোচ্ছি, দেখবে ঢেউসাগর কেমন দেখা যাচ্ছে। দেখো এটা আমাদের হোটেলের, আমি দেখাচ্ছি সিঁড়ির কাছ থেকে, ওই যে ঢেউসাগর পার্ক। মানে মাঝখানে কোনো বিল্ডিংও নেই, আমি ভুল বলছিলাম যে বিল্ডিং আছে। আর এটা হচ্ছে হোটেলের লবি, আর এটা হচ্ছে লিফট। লিফটটাও দেখিয়ে দিচ্ছি ভালো করে, চলো। এই দেখো পুল পুরো ভিউ।
এটা এই বিল্ডিংয়ের রিসেপশন। দেখো এখানে কেউ থাকে না অবশ্য, এই বিল্ডিংয়ের রিসেপশনে। সামনেটা দেখো কি সুন্দর, এখানে বোগেনভিলিয়া, এখানে সুইং আছে। এটা আমাদের বিল্ডিংটা, এখান দিয়ে বেরোলাম, এখানে দুটো সুইং, এদিকে একটা গেট, বাট এদিকটা মানে কিছু দেখিনি, অ্যাক্সেস হচ্ছে ওই সামনের গেটটাই। আর এদিকে রয়েছে কিড জোন, এখানেও অনেকগুলো সুইং রয়েছে। এখানেও অনেকগুলো সুইং রয়েছে, প্লাস বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। এইটা হলো এসি রিসর্টের পার্কিং। রিসর্ট, এটা পার্কিং, এই যে আমাদের গাড়ি এখানে। আর ওইদিকে হচ্ছে নিউ দীঘা মেন রাস্তা, আর এইদিকে হচ্ছে ঢেউসাগর। চলো দেখাই, দেখাতে দেখাতে যাই। এখানে আমরা সন্ধ্যাবেলা বসবো, জায়গাটা খুব সুন্দর লাগে। সন্ধ্যাবেলা আমরা বসবো এখানে। লোকেশন ওয়াইজ ভালো হোটেলটা, একদম মেন রাস্তার ধারে। ঢেউসাগর দিয়ে গেলে একটু ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে যাওয়া হবে। বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করব। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব, তাই অবশ্যই সেই ব্লগটাও দেখো। তবে এই ব্লগে আমি একটা ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই। আমাদের হোটেলে যে আমাদের ট্যারিফ পড়েছে সেটা হচ্ছে এসি ডিলাক্স রুমের জন্য আমাদের পার নাইট উইদাউট ব্রেকফাস্ট পড়েছে 2300 টাকা, 2300। তো বাকি ডিটেলস আর আমি তোমাদেরকে মেনু কার্ড শেয়ার করা এভরিথিং আমি নেক্সট ব্লগে করব। তো সাথে থেকো আর দেখতে থেকো। আর যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে।